আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আনাস এগ্রো এবং আমি সাথে আছি আনাস। তো আজকে আমি আপনাদের জানাবো যে আমার এই চীনা হাঁসের বাচ্চাগুলি মোট বয়স হচ্ছে 10 দিন। তো এই 10 দিন আমি কিভাবে তাদের সুস্থ রাখলাম। তো এই 10 দিনে আমি হচ্ছে ওদের লাইসোভিটটা চালাইছি, লাইসোভিট যে স্যালাইনটা আছে, ইলেকট্রোলাইট স্যালাইনটা, আর ঘরের ভিতরেই ছিল এতদিন ছেড়ে দেওয়া হয়নি। আজকে প্রথম ওদের একটু বাইরে ছেড়ে দিয়েছি। এই যে দেখুন, বড় হাঁসগুলো এখানে, এই পরিবেশটা একটু নোংরা, ওরা পানিটা ঘোলা করে ফেলে। সকালে পরিষ্কার পানি দেওয়া হয়, এখানে পানি শুকিয়ে যাওয়ার পরে এখানে আবার পরিষ্কার পানি দেওয়া হয়। এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে। কিন্তু ওরা ওই পুকুরের মতো এখানে নামার পরে গোসল করে পানিটা নোংরা করে ফেলে। ওটা কিছুক্ষণ পরপরই পানি আবার দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়। তো আসলে আজকে আপনাদের জানাবো যে হাঁসের বাচ্চাগুলো মরে কিভাবে। আপনারা ভালো পরিবেশ দিতে যদি না পারেন তো হাঁস কেন, যে কোনো প্রাণী মারা যাবে। তো অনেকে দেখি শখের বসেই ম্যাক্সিমাম মানুষ এগুলো কিনে, যে বাসায় 2-3-4টা পালবে, পারে বড় হবে, বাচ্চা হবে, এমনটা আর কি। তো এরা নিয়ে করে কি, অনেকে দেখি ওই যে পাখির যে খাঁচাগুলা ওইগুলোর মধ্যে পালে, অনেকে ঝুপড়ি বানায় তা ঢাকা দিয়ে রাখে, অনেকে আবার ছোট্ট এক আবদ্ধ পরিবেশের মধ্যে রাখা দেয়, ওদের খোলা পরিবেশটা দেয় না। তো আমারও ঘরেই ছিল, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি ওদের কিভাবে রেখেছি, কতটা ভালো পরিবেশ দিয়েছি। আজকে একটু ছেড়ে দিয়েছি, আজকের থেকে কন্টিনিউ ওদের ছেড়ে দিব একবেলা করে, যাতে ওরা একটু স্বতঃস্ফূর্ত থাকে। তারপরে আর একটু বড় হলে কন্টিনিউ বাইরেই ছেড়ে রাখবো, যে আমার যে এরিয়াটা আছে। এই যে দেখুন, আমি যে ঘরে রাখছিলাম এতদিন, যে আপনারা সবাই জানেন যে কেমন গরম গেছে। এই যে মোটরের যে পাইপটা আছে, এই পাইপ দিয়ে আমরা এইভাবে মাঝে মধ্যে ঘন্টা 2-3 পর পরে এইভাবে পানি দিয়েছি, যাতে ওরা একটু গোসল করে ঠান্ডা পানিতে একটু ভালো থাকে আর কি। তো এইভাবেই আপনাদের যত্ন নিতে হবে। আর প্রপার মেডিসিন তো আছে, লাইসোভিট, ভিটা-3 যেগুলা, তারপরে হচ্ছে জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলো তো আপনাদের দিতেই হবে। তো এখন কথায় আসি যে আবদ্ধ পরিবেশে আপনারা রাখা যাবে না, ওদের একটু খোলামেলা রাখতে হবে। আর গরমও লাগতে দেওয়া যাবে না, ঠান্ডাও লাগতে দেওয়া যাবে না। তাহলে দেখবেন যে আপনাদের বাচ্চা আর মরতেছে না, সুন্দরভাবে বড় হবে। আর ভিটামিন, ক্যালসিয়ামগুলো যদি সঠিকভাবে চালায় দেন, তাহলে তাদের যে মাথা ঘোরা রোগ, তারপরে পা ল্যাংড়া হয়ে যাওয়া রোগ, চুনা পায়খানা, আরও অনেক রোগী হয়, এগুলো হবে না। এই যে দেখুন, এই বাচ্চাগুলা অনেক হেলদি। এইভাবে একটু আপনাদের বাসার আশেপাশে অবশ্যই তো খোলা জায়গা আছেই, ওদের একটু ছেড়ে দিন, ওরা একটু চলাফেরা করুক কিছুক্ষণ। আপনি দেখুন যে কী করতেছে না করতেছে, 1 ঘন্টা 2 ছেড়ে দিন, তাহলে দেখবেন যে ওদের বডি কন্ডিশনটা ভালো থাকবে। এই যে দেখুন, ওই নোংরা পানিটা আসলে এইভাবে পরিষ্কার থাকে বেশিরভাগ সময়ই। ওরা আবার যখন গোসল করে পানিটা নোংরা হয়ে যায়, তখন আবার যখন শুকিয়ে যায় তখন আমরা আবার এখানে পানি দিই। আপনারা অনেকে বলে যে পানিবিহীনভাবে হাঁস পালন করা, পানিবিহীনভাবে পালন করা যাবে, কিন্তু অত পরিষ্কার থাকবে না হাঁস। দেখবেন উস্কো খুস্কো একদম ময়লা টাইপের হয়ে থাকবে। পানিটা পাইলে ওরা হয় কি, শরীরটা পরিষ্কার রাখে এবং গোসল করে আর কি। দেখবেন যে ওরা নিজের পালক নিজে পরিষ্কার করতেছে, ভালোভাবে গোসল করতেছে, এটা দরকার আছে। কেননা দেখেন, আপনি একটা প্রাণীকে বা নিজেই দেখেন, অনেকদিন গোসল যদি আপনি না করেন এমনি অসুস্থ হয়ে যাবেন। তো পানির দরকার আছে। আপনারা যাদের পানি বা পুকুর নেই, আমার পুকুর আছে কিন্তু আমি পুকুরে দেই না, এভাবে একটু পানির ব্যবস্থা করে দিবেন। বা এভাবেও যদি না পারেন, একটা গামলা অথবা অন্য কোনো কিছুতে একটু পানির ব্যবস্থা করে দিবেন, যাতে ওরা গোসলটা করতে পারে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।